হাদিস বুখারী মুসলিম শরীফ যত বড় বড় হাদিস প্রত্যেকটা হাদিসের ভিতরে এই শব্দটা লেখা আছে যে আমি দুনিয়াতে আসার মুখ্য উদ্দেশ্য দুইটা, আসল উদ্দেশ্য দুইটা, তারপরে শাখা প্রশাখা আছে। এক নম্বর ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি নবী দুনিয়াতে জন্ম হওয়ার উদ্দেশ্য, ওই সময় আসার উদ্দেশ্য ছিল তাম জগতের মানুষকে মানবতা মনুষ্যতা একটা মানুষ তৈরি করা, মানুষের চরিত্র ব্যবহার আদব আখলাক শিক্ষা দেওয়ার জন্য। একটা মানুষকে মানুষ বলা হয় যাতে দুনিয়াতেও মানুষ, মউতের সময়ে মানুষ, কবরেও মানুষ, হাসরেও মানুষ, এমন একটা মানুষ বানাবার জন্য আসছিলাম। কথাটা বুঝাইতে পারছি না নাই? দুই নম্বর উদ্দেশ্য ইন্নামা বুইস্তু মুআল্লিমান, বিশ্বজগতের মানব জাতির শিক্ষক, ইলম শিক্ষা দিবার জন্য আসছিলেন। এর শিক্ষা আর চরিত্র যার ভিতরে আছে, শিক্ষা আর চরিত্র যার ভিতরে আছে সে প্রকৃত মানুষ। শিক্ষা আছে চরিত্র নাই, তারে মানুষ বলা হয় না। কথা বুঝেন? মানুষ যে বলছি, শিক্ষা আছে চরিত্র নাই। আমি এমএ বিটিএ ব্যারিস্টার, কিন্তু আমার পেশাব করে পানি নেই না, মায়েরে ভাত দেয় না, বাবারে ভাত দেয় না, সমাজের মানুষের ভালো পায় না, সমাজের মানুষের সি সি ঘি ঘি করে, অন্যায় অবিচার সব আমার ভেতরে। আমার ব্যারিস্টারের কোনো দাম আছে কোন? বাবারা, একটা মানুষ শিক্ষাও আছে, চরিত্র ভালো, গ্রামের মানুষে ভালো পায়, অঞ্চলের মানুষের ভালো পায়, আলেমেরা ভালো পায়, হাজী সাহেবেরা ভালো পায়, ইমাম সাহেব ভালো পায়। শিক্ষা কমই আছে, ওর নাম মানুষ। তাও যদি বুঝেন নাই, এইখানে নিশ্চয়ই কোনো একটা ভালো মানুষ, সভাপতি হোক, হাজী সাহেব হোক, আলিমই হোক, কথাটা বুঝেন জানি। সমাজের মানুষে ভালো পায়, ছেলেরা ভালো পায়, মেয়েরা ভালো পায়, যুবকেরা ভালো পায়, সমাজের সব জাতিরা ভালো পায়। দেখলে শ্রদ্ধা করে, সালাম দেয়, মুসাফা করে, মানুষের উপকার করে, বিপদ আপদে যায়, রাত নাই দিন নাই মানুষের উপকার করে। এইমাত্র খবর আসছে আগিয়াতে ওই মানুষটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এইমাত্র মানুষটা গুয়াহাটিতে গেছে, ওখানে এসে অ্যাক্সিডেন্ট হয়েছে। কথা বুঝছেন কি আমার? একটা ধরেন আর কি, এখানে খবর আসলো যে অমুক হাজী সাহেব, অমুক মৌলানা সাহেব, অমুক ভালো মানুষটা মারা গেছে। তখন কি বলবেন আপনারা? ইন্না লিল্লাহ বলবেন। জানেন তো নাই, তাও দুই চারজনে বলবো। বলার পরে অন্তত এটা বলবো, উনি মারা গেছে বলে হ্যাঁ সত্যই মারা গেছে, বলে সত্যই মারছে। আহা, কালকে ভালো মানুষ দেখলাম, আজকে তো মানুষটা মারা গেল। আহা, উনি একজন মানুষ আসিল গো, কয় না নাই? কয় না নাই? উনি একজন সেই মানুষ আসিল গো, একজন মানুষ হারাইলাম। পরের দিন জানাজাত গেছে, এও কানে কানে কয় এই অঞ্চল থেকে একটা কানা হয়ে গেল, মানুষ হারিয়ে গেল। কবর দিয়া বসে হয়ে চা দোকানে বসে কয় একজন মানুষ হারাইলাম, বলে না নাই? কোন 1 সপ্তাহ 50 দিন 2 মাস পর্যন্ত একজন মানুষ হারাইলাম। এক বদমাস, বাটপার, জুয়ারু, ভাং খায়, মদ খায়, পরের অন্যায় করে, মাটি দখল করে, ব্যভিচারী করে, অন্যায় অবিচারী তীর খেলা, জোয়ার লাটারি, যত খারাপ কাম এক যুবকে করে। কথায় ধরে নেন, এই ছেলেটা এই সাইনবোর্ডের এখানে এসে হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল। এইমাত্র খবর আসছে। এখন কি বলবেন যে উনি একজন মানুষ আছেন? কোন কি বলবেন? কুত্তা মরছে ভালো হয়েছে। সত্য বলছেন মিথ্যা কথাটা বলছেন? কুত্তা মরছে ভালোই আছে, বান্দর মরছে ভালোই হয়েছে, শয়তান মরছে ভালো হয়েছে, আমার দেশটা এখন আল্লাহ একটু শান্তি করবো, কয় না নাই?
এই যে ভালো মানুষটা যে দুনিয়ার থেকে গেল, আল্লাহর নবী বলেন এই মরার পরেও হাজার হাজার মানুষ জানাজাত আসছে, তার জন্য চোখের পানি ফেলাইছে। এই মানুষ সে মারা গেছে, কবরেও সে মানুষ, আখিরাতেও সে মানুষ। আর এই যে মারা গেল এর সি সি ঘি ঘি করলো, কবরেও মানুষ, কুত্তা, হাসরেও কুত্তা, বদমাশ, বাটপার, এর কোনো উপায় নেই। নবী বলেন আমি ওই মানুষটা বানাতে আসছিলাম যে মরার পরেও মানুষ, যার জন্য মানুষ করে। কথা বুঝাইতে পারছি কি? গতি কি? 1 নম্বর হলো আপনার চরিত্র, 2 নম্বর শিক্ষা। প্রথম চরিত্র। আমার নবীর জন্মের থেকে নিয়ে 40 বৎসর পর্যন্ত নামাজের হুকুম দেয় নাই, রোজার হুকুম দেয় নাই, হজের হুকুম দেয় নাই, ওজুর হুকুম দেয় নাই, হালাল হারামের হুকুম দেয় নাই, চরিত্র গঠন করছে। আর আল্লাহর নবীর চরিত্রটা ছিল আল্লাহ প্রদত্ত চরিত্র, আল্লাহ দেওয়া চরিত্র। মায়েও দেয় নাই, বাবাও দেয় নাই, কেউ দেয় নাই। আমার নবীর চরিত্রটা দিছে আমার দয়ার আল্লাহ। আল্লাহ যার চরিত্র শিখায় তার মধ্যে ভুল থাকতে পারে? কোন থাকতে পারে? এত পিওর চরিত্র নেয়। আমার মা, আমার বাবা, যদি আমি আলেম, যদি আমার বিবি আলেম, আমার ছেলেরে কোলে নিয়ে যখন নাকি তারই কন্ট্রোল করতে পারেনি, চিৎকার করছে, জিদ করছে, রাগ করছে, এই থামতাম, এই হিয়াল এলু, এই পুলিশ এলু, কয় না নাই? হাসা কইছে না মিশা কইছে? সব কয়ে হাসে। আমি কি হাসা কইলে পুলিশ আইছে নাকি আসলে? হ্যাঁ, কথা হাসা। পুলিশ আইছে অমুকে, এই হিয়াল এলু, ভাগ, ধর ধর, কয় না নাই? মিশা কইছে না হাসা? মিশা। জন্মের সত্যি আমার মায়ে আমার ফাঁকি শিখেছে, মিশা শিখাইলো, হারাম খাওয়াইলো। আমার মা, মায়ের মতো মা নাই। সবচেয়ে তাম জগতের ভিতরে সবচেয়ে যদি ভালো মানুষ থাকে মেয়েদের ভিতরে আছে, আর সবচেয়ে খারাপ থাকলে মেয়েদের ভিতরে আছে। একটা মেয়ে একটা জাতি দিতে পারে। ভালো ভালো সন্তান যদি জন্ম দিয়ে যায়, ওই বংশের থেকে একটা দেশের ভিতরে শান্তির ভালো চরিত্রবান সন্তান হতে পারে। গতিকে মা, বাবা, এই সমস্ত মানুষকে মানুষ বানাবার জন্য 40 বছর ট্রেনিং, চরিত্র ট্রেনিং। আবু জেহেলের মতো মানুষে বলছে যা মুহাম্মাদুন নবিয়্যুল উম্মি, এই দেখো দেখো রাস্তা দিয়ে একজন সত্যবাদী একটা যুবক যাইতেছে, তখন ইসলাম প্রচার করে না। এই আবু লহব এক বেঈমান জাহান্নামী, ই বলতো দেখো যা মুহাম্মাদুন সাদিক, এই সত্যবাদী যুবক ছেলেটা যাইতেছে, এই যে বিশ্বাসী ছেলেটা যাইতেছে, ন্যায় বিচারক যাইতেছে। এইভাবে সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেল। তাম আরবের মানুষেরা নবীরে যখন বলল ভালো একজন মানুষ যে বিচার করে, ভালো বিচার করে, ভালো কথা বলে, ভালো সত্য বলে, আমানতদারি, বিশ্বাসী, তখন আল্লাহ বলে এখন আপনি মানুষ হয়ে গেছেন, তাম জগতের মানুষকে মানুষ বানাতে হবে। গতিকে আপনার পবিত্র কোরআন শরীফ দান করলাম, তাম জগতের মানুষকে কোরআনের জরিয়তে মানুষ বানান। কথাটা বুঝাইতে পারছি? নবীর 40 বছরের চরিত্র ট্রেনিং বেশি দিন হইল না এলেমের ট্রেনিং বেশি দিন হয়েছে? কথা কন। চরিত্র ট্রেনিং বেশি দিছে। কোরআন শরীফে যেদিন আল্লাহ বলল ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে আমার হাবিব, তাম জগতের ভিতরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ ঈসা নবী থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী, ওলি, গাউস, কুতুব দুনিয়াতে সবচেয়ে উত্তম চরিত্র আপনাকে আমি দান করে দিলাম। আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়ে